হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আমি আজকে আমার ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের আইবুড়ো ভাতের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেক দিন ধরে আমার ফোনের মধ্যে এইসব ভিডিওগুলো ছিল। বেশ অনেক দিন আগেই ওর বিয়ে হয়ে গেছে, আর বিয়ের ভিডিওগুলো এখনও আমার দেওয়া হয়নি। তো সেগুলোর অনেক রিজন আছে, সেগুলোর বাদ দিয়ে এখন এই ভিডিওটা নিয়ে বলি। এই ভিডিওতে আমি দেখাবো মোটামুটি আমি কী রান্না করেছি। খুব বেশি ভিডিও আমি নিতে পারিনি, ওই দিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ প্রায় ম্যাক্সিমাম রান্না করেছি, প্লাস সব কিছু গোছানো সব কিছু নিয়েই আর কি সব ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে রান্না হচ্ছিল সবই ভেজ আইটেম, কারণ আমার মা যেহেতু ভেজ খায়, আর আমরা ডিসাইড করেছিলাম যে ওকে ভগবানের দেওয়া যে প্রসাদ সেটাই দেব, যে শুভ দিনে। তো সেই হিসাবেই সব কিছু রেডি করেছিলাম। এখানে কি কি রান্না করেছি তোমাদেরকে সবই দেখাবো। আর এই সময় দেখতেই পাচ্ছ আমি এই রান্নাটা স্পেশালি করেছি। এটা হচ্ছে মিক্স ভেজিটেবল ছিল, যেটা নবরত্ন কারিও বলে। আর এই হচ্ছে আমার মায়ের ঠাকুরের জায়গা, যেখানে সমস্ত রান্না সব কিছু একসাথে সাজিয়ে ভগবানের সামনে দেওয়া হয়েছিল। আর এরপর এই প্রসাদটাই সবাইকে দেওয়া হয়েছে, আর একটু একটু করে। আর সব কিছু আইটেম এখানে দেখতেই পাচ্ছ, 5 রকমের ভাজা ছিল, পনির ছিল, ফ্রাইড রাইস ছিল, আর আমি ওই নবরত্ন কারিটা যেটা করেছিলাম, আলুর দম ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, দই ছিল, সবই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ ওর থালাটা পুরোপুরি আমি সাজিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টিটা মিসিং আছে, শুধু প্লেট। আর ও শাড়ি পরে একদম রেডি। আর কোইন্সিডেন্টলি ওই দিনকে ওর শাড়ি আর আমার শাড়ি সেম কালারেরই হয়ে গিয়েছিল। এখানে মা সব মিষ্টিগুলো তুলে দিচ্ছে, আর সেটার ভিডিও কিন্তু নেওয়া হয়নি। ছোট্ট একটা ব্লগ করেছি এই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে বললো। লাস্টে আমি কিছু ছবি অ্যাটাচ করে দেবো, যেখানে তোমরা দেখতেই পাবে যে দুজনে একদম টুইনিং হয়ে গিয়েছিলাম শাড়ির কালারের দিক থেকে। আর আমাদের না অনেক কিছুই মেলে আর কি, অনেক কিছুই আমাদের সেম হয়ে যায় মাঝে মাঝেই, অনেক সিচুয়েশানও আমাদের সেম। তো এটা হয়ে যায়, বেস্ট ফ্রেন্ড হয়তো একেই বলে। তো যাই হোক, এখানে আর সকলের থালা মোটামুটি রেডি হয়ে গেছিলো, কিন্তু ওর থালাটা একটু স্পেশাল দেখতে লাগছিলো, কারণ ওটা এই দিনটা ওর জন্যই স্পেশাল। সাথে ওর ভাইও এসেছিলো, ওর ভিডিও আর নেওয়া হয়নি, তোমাদেরকে দেখাবো সামনে। আরও ওর বিয়ের যে ব্লগগুলো আমি করেছি সেগুলোও ধীরে ধীরে আপলোড করব, তোমরা সব দেখতে পাবে। তো জানিও, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কেমন লাগলো ভিডিওটা জানিও। আর এরপরে নিশ্চয়ই ব্লগগুলো দেখতে থেকো। সমস্ত রান্নাগুলো সিম্পল থাকলেও সব রান্নাই বেশ ভালো হয়েছিল। আর ওর সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ওই নবরত্ন কারিটা যেটা আমি বানিয়েছিলাম, সেটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আমারও ভালো লেগেছিলো। আর মা এখানে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এরপরেই জাস্ট খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আশা করছি বিয়ের ব্লগগুলোতে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। আর এই দেখো, আমাদের দুজনকে জাস্ট একই কালারের হয়ে গিয়েছিল শাড়িটা। তো কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সামনে আরও ব্লগ আসছে, তো দেখতে থেকো।